কিছু কিছু মানুষ আছে দেখবেন হঠাৎ করে গরিব হয়ে যায়। এই হঠাৎ করে কেন গরিব হয় জানেন? এর মধ্যে 20টা কারণ আছে। হঠাৎ করে গরিব হওয়ার 20টা কারণ আছে। এই 20টা কারণ থেকে কারোর মধ্যে যদি একটা কারণ থাকে, সে একদিন হঠাৎ গরিব হয়ে যাবে। কিছু কিছু মানুষ দেখবেন ভালো ব্যবসা করে, ভালো চাকরি করে, একেবারে সচ্ছল, কিন্তু এমন একটা সময় এসে একেবারে হাত পা ভেঙে পড়ে যায়, একেবারে হঠাৎ করে গরিব হয়ে যায়। এর কারণ হলো এই 20টা কারণ থেকে একটা কারণ তার মধ্যে আছে, এই জন্য তার এই অবস্থা। যদি আপনার মধ্যে এই 20টা কারণ থেকে, 20টা নিশানা থেকে একটা থেকে থাকে, একদিন আপনিও ফকির হয়ে যাবেন। তাই আসুন আমরা কারণগুলো জেনে নেই। যদি এই কারণগুলো আপনার মধ্যে থাকে, এখনই পরিহার করতে হবে, তা না হলে আপনার ভবিষ্যতে মারাত্মক বিপদ হতে পারে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত বৃদ্ধি করে দেখ, তার রিজিক বৃদ্ধি করে দেখ, ওই ব্যক্তি যেন মেহমানের কদর করে। যে ব্যক্তি মেহমানের কদর করবে, মেহমানকে সম্মান করবে, মেহমানকে উত্তম রিজিক খাওয়াবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক বাড়ায়া দিবে, তার রিজিক আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে। এখন আমাদের বাড়িতে মেহমান আসলে আমাদের মন খারাপ হয়, চেহারা কালো হয়ে যায়। না, এটা কখনোই করা যাবে না। মেহমান আসলে আপনার ভাগ্য ভালো হবে, আপনার রিজিক প্রশস্ত হবে। আপনি মনে করতেছেন মেহমান এসেছে, আপনার রিজিক খাবে, রিজিক কমে যাবে। না, মেহমান তার নিজের রিজিক খেতে এসেছে, কেউ কারো রিজিক খায় না। এটা সত্য, তার কিছু রিজিকের অংশ আপনার রিজিকের সাথে মিশ্রিত হয়ে আছে, আর ওটাই সে ভক্ষণ করবার জন্য আপনার কাছে এসেছে, আপনার রিজিক খাওয়ার জন্য আসে নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি বড় পছন্দ করতেন। নবীজি কখনো মেহমান ছাড়া খাবার খেতেন না। যখন দস্তরখানে বসতেন, কোনো মেহমান নাই, আল্লাহর হাবিব রাস্তায় চলে যেতেন, দাঁড়িয়ে থাকতেন। কোনো পথিক যদি রাস্তা দিয়ে চলে যেত, বিশ্বনবী তাকে ডেকে দস্তরখানে বসায় দিতেন। কারণ আল্লাহর হাবিব তো জানেন, যে ব্যক্তি মেহমানকে নিয়ে খাবার খায়, তার রিজিকে আল্লাহ বারাকা বাড়ায়া দেয়। এই জন্য আল্লাহর হাবিব সবসময় মেহমানদেরকে নিয়ে খাবার খেতেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি চায় আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেখ, তার রিজিক বাড়ায়া দেখ, সে যেন মেহমানের কদর করে। এই জন্য শ্বশুর বাড়ির লোকজন আসলে মন খারাপ করবেন না। এই জন্যে আপনাদেরকে ভালো করে বলি, যখন মেহমান আসবে খোলা মনে আদর করবেন, আপ্যায়ন করবেন। আপনার কপাল ভালো, মেহমানকে কিন্তু সব সময় দাওয়াত দিয়েও পাওয়া যায় না। এই জন্য শ্বশুর বাড়ির লোকজন আসলে মন খারাপ করবেন, এটা কিন্তু নয়। কারণ আপনার কপাল ভালো, আল্লাহ তাআলা আপনার বাড়িতে পাঠাইছে আপনার রিজিক বৃদ্ধি করবার জন্য, আপনার বিপদ মুক্ত করবার জন্য। আসুন আমরা জেনে নেই যে 20টি কারণ কারোর মধ্যে থাকলে আল্লাহ তাআলা তার রিজিক কমায় দিবে, রিজিক সংকীর্ণ করে দিবে। এর মধ্যে একটা কারণ হলো ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকা। যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে, অথবা কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করেছে কিন্তু সাথে সাথে আবার ঘুমিয়ে পড়েছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার রিজিক সংকীর্ণ করে দেবে, রিজিক কমায় দেবে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের পরে সকালটা অত্যন্ত বরকতপূর্ণ সময়। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে দিয়ে দুনিয়ার মধ্যে রিজিক প্রেরণ করেন, রিজিক বন্টন করা হয়। যারা ফজরের পর ঘুমিয়ে থাকে অথবা ফজরের নামাজ পড়বার পরেও যারা সাথে সাথে ঘুমায়া পড়ে, আল্লাহ তাআলা এদেরকে রিজিক থেকে বঞ্চিত করে। এদের রিজিক জঙ্গলার মধ্যে গিয়ে জীবজন্তুর মধ্যে বন্টন করে দেওয়া হয়। এই জন্য সাবধান, কখনো ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকবেন না, অথবা ফজর পড়েছেন সাথে সাথে শুয়ে থাকবেন না। ফজরের নামাজ পড়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত একটু সময় জিকির আজকার করবেন। সূর্য উদিত হওয়ার 15-20 মিনিট পরে 2 রাকাত সালাতুল ইশরাক আদায় করবেন। আল্লাহর হাবিব বলেন, ইশরাকের সালাত 2 রাকাত আদায় করলে আল্লাহ পাক একটা কবুল উমরা সওয়াব দান করে, আর এই সময়টাতেই রিজিক বন্টন করা হয়। এই জন্য সাহাবীরা বলে, আল্লাহর হাবিব যখন আমাদেরকে যুদ্ধে প্রেরণ করতেন, সকালবেলা রেডি করতেন, প্রস্তুত করতেন, সকালে প্রেরণ করতেন, কারণ সকালের সময়টা খুবই বরকতপূর্ণ সময়। আবার সাহাবীরা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেন, সকালবেলা তোমরা ব্যবসা করো, কারণ সকালের ব্যবসার মধ্যে আমরা অধিক মুনাফা করেছি, সকালের ব্যবসার মধ্যে অধিক লাভবান হয়েছে আমরা। এই জন্য গ্রাম এলাকার মধ্যে দেখবেন সকালবেলা বাজার জমে,
সকালের বাজারে টাটকা সবজি পাওয়া যায়, টাটকা মাছ পাওয়া যায়, একদম তরুতাজা মাছ পাওয়া যায়। আর শহরের মানুষগুলো সকালে ঘুমায় থাকে, সকাল 10টা 9টা 10টা 11টা বাজে বাজারে যায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকালের সময়টা বরকতপূর্ণ সময়। আর সকালবেলা যারা ব্যবসা করবে ওই ব্যবসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণে বারাকা দান করবে। এই জন্য 1 নম্বর কারণ হলো যে ব্যক্তি ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকে অথবা ফজরের নামাজ আদায় করেছে সাথে সাথে ঘুমায় পড়ে, ওই ব্যক্তির রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দেবে। ওই ব্যক্তির রিজিক কমে যাবে, রিজিক সংকীর্ণ হয়ে যাবে। কারণ রিজিক বন্টন করে ওই সময়, আর ওই সময় ঘুমিয়ে থাকে, সে রিজিক থেকে বঞ্চিত হয়। 2 নম্বর, আসরের সময় ঘুমাবেন না। কোনো ব্যক্তি যদি আসরের পরে ঘুমায় তার রিজিক কমে যায়, তার রিজিক সংকীর্ণ হয়ে যায়। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসরের সালাত আদায় করবার পরে কেউ তোমরা ঘুমাবে না। ওই সময়টা ইম্পর্টেন্ট সময়, কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসর থেকে মাগরিবের সময়টা তোমরা ইবাদতের মধ্যে কাটাও, জিকির আজকারের মধ্যে কাটাও, দুরূদ ইস্তিগফারের মধ্যে কাটাও। কারণ আল্লাহ তাআলা ফজরের পরে অথবা আসর থেকে মাগরিবি সময়ের মধ্যে কিয়ামত সংঘটিত করবেন। এই জন্য সময়টা বড় ভয়ঙ্কর, সময়টা বড় ইম্পর্টেন্ট। আবার আল্লাহর হাবিব বলেন প্রতিদিন জুমার দিন, প্রত্যেক জুমার দিন আসর থেকে মাগরিবের সময় দোয়া কবুলের সময়। এই জন্য ওই সময়টা ইম্পর্টেন্ট সময়, ওই সময় কেউ ঘুমায় থাকবে না। ওই সময় ঘুমায় থাকলে আল্লাহ পাক রিজিক কমিয়ে দেয়। 3 নম্বর কারণ হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরা। যে ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আর আল্লাহ রহমতের ফেরেশতারা প্রবেশ না করলে ওই ঘরে কোত্থেকে রিজিক পৌঁছানো হবে? রিজিক তো রহমতের ফেরেশতারাই নিয়ে আসে। অনেকেই কুকুর পালে, কুকুরকে আদর করে যত্ন করে, আপনি কুকুর পালন করেন কোনো বাধা নাই, কিন্তু যে ঘরে ইবাদত বন্দেগী করেন, যে ঘরে আপনি ঘুমান, যে ঘরে আপনি রিজিক খান, ওই ঘরে কুকুরকে আপনি জায়গা দিবেন না। কারণ ওই ঘরে কুকুর থাকলে আল্লাহ রহমতের ফেরেশতা আসবে না। একবার আম্মাজার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ। আম্মাজার উম্মে সালমা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা খারাপ কেন জানতে পারি? আল্লাহর হাবিব বললেন হে উম্মে সালমা শোনো, আমার কাছে 3 দিন আগেই জিবরাইল আসবার কথা, 3 দিন হয়ে গেল এখনো পর্যন্ত জিবরাইল আসতেছে না। এই জন্য মন খারাপ কেন আসতেছে না আমি নিজেও বলতে পারি না। হে উম্মে সালমা দেখো তো আমার ঘরে কোনো কিছু আছে নাকি? তালাশ করে দেখা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাটিয়ার মধ্যে ঘুমায় তার নিচে একটা কুকুরের বাচ্চা দেখা যায়। আল্লাহর হাবিব বললেন তাড়াতাড়ি বের করো। বের করবার পরে বিশ্বনবী একটু পানি ছিটিয়ে দিলেন, আর মুহূর্তের মধ্যে জিবরাইল ঘরে চলে এলো। আল্লাহর হাবিব বললেন ও জিবরাইল ভাই 3 দিন আগেই তো আসবার কথা, কেন আসলে না? বলে ইয়া রাসূলুল্লাহ যে ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা কোনোদিন ঢোকে না। এই কুকুরের বাচ্চা থাকার কারণে আমি আসতে পারি নাই। 1 নম্বর কারণ ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকা। 2 নম্বর কারণ হলো আসরের পরে ঘুমানো। 3 নম্বর কারণ যে ঘরে কুকুর থাকে। 4 নম্বর কারণ হলো সূরা, যে ঘরে কোনো প্রাণীর ছবি থাকে। যেই ঘরে কোনো পশু পাখির অথবা কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আপনি বড় আদর করে যত্ন করে ঘরের মধ্যে আপনার বাবার ছবি টানিয়ে রেখেছেন, আপনার মায়ের ছবি টানিয়ে রেখেছেন, অথবা কোনো পশু পাখির ছবি, মাছের ছবি অথবা কোনো পাখির ছবি যার প্রাণ আছে টানিয়ে রেখেছেন, অঙ্কন করে রেখেছেন, ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতারা কোনোদিন প্রবেশ করবে না। হ্যাঁ প্রয়োজনীয় ছবি যেগুলো আছে পাসপোর্টের জন্য, হজের জন্য, চাকরির জন্য, জমির দৃষ্টির জন্য, বিভিন্ন প্রয়োজনে যে ছবিগুলো আছে উঠিয়েছেন এগুলো আপনি ড্রয়ারের ভিতরে রেখে দিতে পারেন, কিন্তু অনর্থক ছবি ঘরের মধ্যে টানিয়ে রাখা যাবে না। পশু পাখির ছবিও না। রাসূল বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরা। যেই ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি আছে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা কখনোই প্রবেশ করে না। এই জন্য সাবধান। 5 নম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বড় কৃপণ আল্লাহ তাআলা একদিন তাকে কৃপণ বানিয়ে দেয়, একদিন তাকে ফকির বানিয়ে দেয়।
হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহ করিবুম মিনান নাস করিবুম মিনাল জান্নাহ ওয়া বাঈদুম মিনান নার। দানকারী যারা, তারা আল্লাহর নিকটবর্তী, মানুষের নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, জাহান্নাম থেকে দূরে। আল বখিলু, আর বখিলের কথা বলছে, বখিলু বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনান নাস বাঈদুম মিনাল জান্নাহ করিবুম মিনান নার। বখিল যারা, তারা আল্লাহ থেকে দূরে, মানুষ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, জাহান্নামের নিকটবর্তী। এই জন্য সাবধান সাবধান, কখনোই কাজগুলো করবেন না, কৃপণতা করবেন না। এমন মানুষ আছে ভিক্ষুক করে আসলে ভিক্ষুককে তাড়িয়ে দেয়। আল্লাহ রাসূল বললেন, যখন তোমাদের দরজার মধ্যে কোনো ভিক্ষুক আসবে, খালি হাতে তাড়িয়ে দিও না, অন্তত মাথার মধ্যে হাতটি বোলায় দিবে। যদি কিছু না থাকে, থাকলে তো দিয়ে দিবে, না থাকলে মাথার মধ্যে তালুতে হাত বুলিয়ে দিয়ে বলবে, আল্লাহর বান্দা, এখন আমার ঘরে কিছু নাই, তুমি চলে যাও। আবার আসবে, তোমাকে দিয়ে দিব। এই যে তুমি তালুতে হাত দিয়ে বলে দিয়েছো, তোমার হাতের তালুতে যতগুলো পশম লেগেছে, আল্লাহ তাআলা ততগুলো নেকি তোমার আমলনামায় লিখে দিয়েছে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ তাআলা বলে, হে নবী, এতিমদের প্রতি আপনি সদয় হন, কঠোর হবেন না, সাবধান। আল্লাহর হাবিব এতিমদেরকে বড় ভালোবাসতেন, নবীজি নিজে এতিম ছিলেন। 6 নাম্বার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাঁড়িয়ে কখনো তোমরা প্রস্রাব করবে না। দাঁড়িয়ে প্রস্রাব করলে রিজিক কমে যায়, হায়াত কমে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়। আর যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হয়, ওই কাজে বারাকা চলে যায়। দাঁড়িয়ে প্রস্রাব করলে জীবনে একটা এমন রোগ হয়, যে রোগ আর কোনোদিন সারে না। এই জন্য সাবধান, দাঁড়িয়ে কখনো প্রস্রাব করবেন না। দাঁড়িয়ে প্রস্রাব করা মারাত্মক গুনাহ। 7 নাম্বার, দাঁড়িয়ে পানি পান করবেন না। দাঁড়িয়ে পানি পান করা নিষেধ। যে ব্যক্তি দাঁড়িয়ে পানি পান করবে, গুনাহগার হবে, সুন্নাতের খেলাফ হবে, আল্লাহ তাআলা তার হায়াত তার রিজিক কমায় দিবে। আল্লাহর হাবিব বলেন, তোমরা আমার সুন্নাতগুলো পালন করো। মান আহইয়া বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহ হাবিব বলেন, শেষ জামানায় যে ব্যক্তি আমার একটা সুন্নাতের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দিবে। একটা সুন্নাতের আমল করবে। পানি পান করার মধ্যে 6টা সুন্নাত আছে। 6টা সুন্নাত পালন করলে 600 শহীদের সওয়াব। 1 নাম্বার সুন্নাত হলো পানিটা ভালো করে দেখে নেবেন, দেখে পানি পান করা। 2 নাম্বার, বসে পানি পান করা। 3 নাম্বার, দোয়া পাঠ করা। 4 নাম্বার, 3 শ্বাসে পানি পান করা। এরপরে 5 নাম্বার, বসে পানি পান করা। এরপরে দোয়া শেষে দোয়া বলা, আলহামদুলিল্লাহ বলা। ডান হাতে পানি পান করা। এই 6টা সুন্নাত কোন ব্যক্তি যদি পানি পানের সময় আদায় করতে পারে, 600 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। দেখে পানি পান করা, ডান হাতে পানি পান করা, 3 শ্বাসে পানি পান করা, দোয়া পড়া, বসে পানি পান করা, পানি পান করবার শেষে আবার দোয়া পড়া, আলহামদুলিল্লাহ বলা। এই আমলগুলো করার চেষ্টা করবেন, তাহলেই তো আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন আল্লাহ শান্তি রহমত ঢেলে দিবে। 8 নাম্বার, কখনোই গোসলের জায়গার মধ্যে প্রস্রাব করবেন না। কারণ যে ব্যক্তি গোসলখানার মধ্যে প্রস্রাব করে, আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে যায়, ফেরেশতারা রাগান্বিত হয়, আল্লাহ তাআলা তার রিজিক কমিয়ে দেয়। এরপরে 8 নাম্বার, কখনোই ওযুর স্থানে আপনি প্রস্রাব করবেন না। যেখানে ওযু করা হয় ওই জায়গার মধ্যে কখনোই প্রস্রাব করবেন না। ওই জায়গার মধ্যে প্রস্রাব করা সম্পূর্ণ নিষেধ। ওই জায়গার মধ্যে প্রস্রাব করলে রিজিক কমে যায়, হায়াতের বারাকা নষ্ট হয়ে যায়। কারণ ওযু পবিত্র জিনিস আর প্রস্রাব অপবিত্র জিনিস। এই দুইটাকে একত্রিত করবার জন্য যাবেন না, কারণ দুর্গন্ধযুক্ত জায়গার মধ্যে ফেরেশতারা থাকে না। এই জন্য 10 নাম্বার হলো, যখন আপনি খাবার খাবেন, খাবার খাওয়ার সময় পরনের কাপড় দিয়ে আপনার মুখ মুছবেন না। অনেক এমন মানুষ আছে যে মানুষটা খাবার খাওয়ার পরে পরনের কাপড় দিয়েই মুখ মুছে ফেলে। মহিলারা আঁচল দিয়ে মুখ মুছে। অনেক গ্রামের সাধারণ বাবারা আছে লুঙ্গি দিয়ে মুখ মুছে না। এই কাজগুলো করবেন না। আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ পাক সুন্দর, আল্লাহ সৌন্দর্যতা পছন্দ করেন, নোংরামি পছন্দ করে না। আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। এই জন্য সাবধান, যে ব্যক্তি পরনের কাপড় দিয়ে মুখ মুছে, আল্লাহ তাআলা তার রিজিক কমায়া দেয়। ওই ব্যক্তি
গরিব হয়ে যায়। 11 নম্বর, কখনো দাঁত দিয়ে নখ কাটবেন না, কারণ দাঁত দিয়ে নখ কাটলে ওই ব্যক্তির রিজিক কমে যায়। কারণ এই নখের মধ্যে অনেক ময়লা থাকতে পারে। যদি আপনি এই দাঁত দিয়ে নখ কাটেন, এই ময়লা নাপাকিও থাকতে পারে, কত কাজ করেন, ভিতরে ঢুকলে ভিতরে নাপাক হয়ে যায়। আর এই অবস্থায় ইবাদত বন্দেগী করলে তো আপনার ইবাদত কবুল হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কখনোই দাঁত দিয়ে নখ কাটবে না। দাঁত দিয়ে নখ কাটলে রিজিক কমে যায়। এই কাজগুলো কখনো করা যাবে না। আর 10 নম্বর হলো হিংসুটে যারা, হিংসুকের রিজিক আল্লাহ কমায়া দেয়। কিছু কিছু মানুষ আছে হিংসা করে, দেখবেন অন্যের ভালো দেখতে পারে না। যাদের ভিতরে হিংসা, তারা কিন্তু জীবনে কোনো কিছু করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি হাববাতু খরদাল মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাতা। যার অন্তরে যারা পরিমাণ অহংকার থাকবে, দেখবেন শীতের মৌসুমে টিনের ছিদ্র দিয়ে সূর্যের রশ্মি ঘরে প্রবেশ করে। এই সূর্যের রশ্মির মধ্যে কি যেন উঠতে থাকে, দৌড়াও যায় না, স্পর্শ করাও যায় না। এর থেকে ছোট বস্তুকে যারা বলে, এই পরিমাণ হিংসা অন্তরে থাকলে ওই ব্যক্তি কোনোদিন, এই পরিমাণ অহংকার অন্তরে থাকলে ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে ঢুকবে না, আল্লাহ তার রিজিক কমায়। 12 নম্বর হলো গীবতকারী, যে ব্যক্তি গীবত করে। অনেক মানুষ আছে গীবত করে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। হে ঈমানদারেরা, তোমরা একে অপরের গীবত করো না। সাবধান, তোমরা একে অপরের পরনিন্দা করো না। কারণ ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু, তুমি কি পছন্দ করো, আইয়াকুলা লাহমা আখি, মৃত ভাইয়ের গোশত পছন্দ করো খেতে, যেমন মৃত ভাইয়ের গোশত তুমি খেতে পছন্দ করো না, ঠিক তেমনি ভাবে ফাকারিহতুমু, তারা থেকে নিন্দনীয় হলো গীবত। গীবত কখনোই করবে না। গীবত যে ব্যক্তি করে, তার আমল নষ্ট হয়ে যায়, রিজিকের বরকত কমে যায়, সে একদিন গরীব হয়ে যাবে। এক ব্যক্তি আল্লাহ হাবিবের সামনে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তুমি মুখ ধৌত করে আসো। কেন ইয়া রাসূলুল্লাহ? তোমার দাঁতের মধ্যে গোশত দেখা যায়, তাজা তাজা গোশত। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোশত ভক্ষণ করি নাই। বলল, যদি গোশত ভক্ষণ না করো, নিশ্চয়ই তুমি গীবত করেছো। ওই সাহাবী তখন বলল, হ্যাঁ আমি গীবত করেছি, এই জন্যই তো তোমার দাঁতের মধ্যে গোশত। যাও যাও, তাড়াতাড়ি যাও, তোমার মুখ ধৌত করে আসো। ওই সাহাবী দাঁতের গোড়ায় হাত দিয়ে দেখে তাজা তাজা গোশত বের হয়। আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি গীবত করে, সে ব্যক্তি মৃত ভাইয়ের গোশত খাবার সমান। এই জন্য গীবত করা যাবে না। এবার 13 নম্বর হলো, যে ব্যক্তি নামাজ আদায় করে না। বাহ্যিক দৃষ্টিতে দেখতে পারেন ওই ব্যক্তি ধনী, কিন্তু এমন একদিন আসবে ওই ব্যক্তি গরীব হয়ে যাবে, ফকির হয়ে যাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে। নামাজের হিসাব ছাড়া কেউ এক কদম নড়তে পারবে না। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল আর গ্রহিত কাজ থেকে ফিরায় রাখে। যে ব্যক্তি সালাত আদায় করবে, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে তাকে হেফাজত করবে। নামাজ মানুষকে সমস্ত অশ্লীল আর গ্রহিত কাজ থেকে ফিরায় রাখে। 15 নম্বর হলো, যে ব্যক্তি যত বেশি কৃপণ হবে, গরিবকে দান করবে না, ইয়েতিমকে দান করবে না, মিসকিনকে দান করবে না, আল্লাহ তাআলা তার রিজিক কমায়া নিবে। আর যে ব্যক্তি যত বেশি দান করবে, আল্লাহ তাআলা তত বেশি তার রিজিক বাড়ায়া দিবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, আল্লাহ তাআলা তাকে 10 টাকা দান করবে। সুতরাং এই জন্য যে ব্যক্তি 1 গুণ দান করবে, আল্লাহ তাআলা 10 গুণ তাকে বাড়ায়া দিবে। এই জন্য যত বেশি দান করবেন, আল্লাহ তাআলা তত বেশি আপনাকে দিবে। 16 নম্বর হলো পিতামাতার খেদমত। যে ব্যক্তি তার পিতামাতাকে যত বেশি ভালোবাসবে, যত বেশি খেদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক তত বেশি বাড়ায়া দিবে। পিতামাতাকে ভালোবাসতে হবে। পিতামাতার স্থান আল্লাহর পরে। আল্লাহ নিজেই বলেন,
ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করা যাবে না। এরপরে আল্লাহর হুকুম হলো তোমরা তোমাদের পিতামাতার সন্তুষ্ট করো। আজকে বন্ধুরে খাওয়ান, বান্ধবীরে খাওয়ান, শ্বশুর শাশুড়িকে খাওয়ান, চতুর্দিকে কত চেলাপেলাকে খাওয়ান, কিন্তু পিতামাতার খবর রাখেন না। আল্লাহর কসম করে বলছি একদিন আপনার এই রিজিক আল্লাহ বন্ধ করে দেবে, একদিন আল্লাহ আপনাকে ফকির বানিয়ে দেবে। এই জন্য সাবধানে কাজগুলো কখনো করবেন না। 17 নম্বর হলো যে ব্যক্তি বেশি বেশি মিথ্যে কসম করে, যে ব্যক্তি মিথ্যে বেশি বেশি কসম করে ওই ব্যক্তি মিথ্যাবাদী। বেশি বেশি কসমকারীর দোয়া আল্লাহ কবুল করে না, ওই ব্যক্তির রিজিক আল্লাহ কমায়া দেয়। আর 18 নম্বর হলো যে ব্যক্তি বেশি বেশি পরকিয়া করে, পরকিয়াকারী যে ব্যক্তি বেশি বেশি পরকিয়া করে, যে ব্যক্তি জিনা করে, আল্লাহ তাআলা তার রিজিকের বারাকা উঠায়া নেয়। জিনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার ব্যাপারে আল্লাহ পাক বলেন তোমরা জিনার ধারে কাছেও যাইও না। জিনা কিন্তু মারাত্মক পাপ, এটা এমন পাপ কিয়ামতের ময়দানে অনেক নারী আর পুরুষের পেটের মধ্যে আল্লাহ জিনার বাচ্চা ঢুকায়া দিবে। আহারে, জিনার বাচ্চা পেটে কামড়াবে, কলিজা গুরজা খেয়ে ফেলবে, বলবে আল্লাহ তাড়াতাড়ি আমার বাচ্চা খালাস করেন। 5 জন ফেরেশতা আল্লাহ পাঠায় দিবে। 5 জন ফেরেশতা এসে 4 হাত পা 4 জনে ধরবে, আরেকজন লজ্জা স্থান দিয়ে জিনার বাচ্চা টেনে টেনে বের করবে। ওই ব্যক্তি চিৎকার করবে, কিন্তু তার চিৎকারে কেউ তাকে সহযোগিতা করবে না। মা থাকবে সামনে, বাবা থাকবে সামনে, লজ্জায় মুখ দেখাতে পারবে না ওই দিন। 19 নাম্বার যে ব্যক্তি বেশি বেশি কবিরা গুনাহ করে, অনেক মানুষ আছে বেশি বেশি বড় বড় গুনাহ করে, চুরি করে, জিনা করে, মদ পান করে, মিথ্যা কথা বলে, অন্যের সম্পদ দখল করে, আল্লাহ তাআলা এদের হালাল রিজিক উঠায় নেয়। যে কোনো সময় আল্লাহ তাদের উপরে গজব নাজিল করে। দেখবেন অনেক বড় বড় মানুষকে একদিন আল্লাহ রাস্তার ফকির বানায় দেয়। দেখেন না, অনেক বড় বড় ছিল, এখন নাম বলার দরকার নেই, বুঝে গেছেন, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক এখন রাস্তার ফকির হয়ে রাস্তার মধ্যে ঘুরতেছে। 20 নাম্বার স্বামীকে জেনারে কষ্ট দেয়। সাবধান সাবধান, স্বামীকে কখনো কষ্ট দিবেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারীরা স্বামীকে কষ্ট দেয় তাদের রিজিক বন্ধ হয়ে যায়। বলতে পারে রিজিক কেমনে বন্ধ হয়? দেখেন না, স্বামী হয়তো ডিভোর্স দিয়ে দেয়, নতুবা স্বামীর সংসার থেকে আল্লাহ স্বামীকে আল্লাহর দিকে নিয়ে যায়, তখন স্ত্রী একা হয়ে পড়ে, রাস্তায় ঘুরে বিধবা হয়ে যায়, কপালে দুঃখ। নবীজি বলেন আমি জাহান্নামে যখন গেলাম কিছু নারীকে দেখলাম তাদের জিহ্বার মধ্যে বর্শি লাগায়া ঝুলায়া রাখছে। জিজ্ঞাসা করলাম জিবরাইল এরা কারা? বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে স্বামীরে বড় কষ্ট দিত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জিহ্বার মধ্যে বর্শি লাগায়া ঝুলায়া রাখছে। এই 20টা কারণ যার মধ্যে আছে ওই ব্যক্তি একদিন ফকির হয়ে যাবে, একদিন ধ্বংস হয়ে যাবে। যদি আপনি বাঁচতে চান অবশ্যই আপনাকে এই 20টা কারণের একটা থাকলেও অন্তর থেকে বের করতে হবে। যদি এগুলো থেকে বেঁচে থাকতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে অবশ্যই রিজিকের কষ্ট থেকে হেফাজত করবে, ইজ্জত সম্মান বাড়ায় দিবে, বালা মুসিবত থেকে হেফাজত করবে, সুন্দর একটা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবে।